আসসালামু আলাইকুম বিয়াস। আমরা এখন যে জায়গা আছি এটা হচ্ছে যে ফেনী পড়ছে, ফেনী আমিরাবাদ রান্দারডাক যে একটা চর। আসলে দেখতেছেন এখান থেকে যতগুলো দেখা যায় সবগুলো হচ্ছে যে মধু বাগানের। আমরা তরমুজ বাগানে আসছি। আসলে আজকে এখানে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু দেখবো যে আমরা মধু বাগানে চলে আসছি। এদিক থেকে দেখেন, যদি এদিক থেকে দেখাই, এটা পুরোটা হচ্ছে যে দেখতেছেন এদিকে দেখা, একটু সাইন এদিকে দেখা, ওই যে এই পাঁচটা দেখা দেখতেছেন সবগুলো আসলে মধু। এখানে আসলে যারা কৃষক ছিল বা যারা কৃষকদের খুবই আলহামদুলিল্লাহ এরা বাম্পার ফলন হয়েছে। আর দেখতেছেন এদিকের মানুষে কিন্তু এগুলা কমই করতেছে। এই যে পুরো এলাকা দেখতেছেন কেউ নাই, সবগুলো এভাবে এমনি জমিনের মধ্যে পড়ে রয়েছে বা এগুলো এরা রাখে গেছে। তো এখানে কেউ নাই, যে দেখতেছেন আলহামদুলিল্লাহ এবার কৃষকদের বাম্পার ফলনের কারণে আলহামদুলিল্লাহ তারা অনেক ইয়ে হচ্ছে। দেখতেছেন এক একটা, এই যে একটা পার পিস, কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে এই একটা পার পিস মধুর দাম পড়তেছে যে আমাদের এখানে পড়তেছে 40 টাকা বা 50 টাকা করে কৃষকেরা বিক্রি করতেছে। আর যখন এটা বাজারজাত হয় বা বিভিন্ন সিন্ডিকেটের কারণে এক একটা তরমুজের দাম, এক একটা মধুর দাম পড়তেছে প্রায় 500 বা 600 টাকা। দেখেন কৃষক থেকেও যারা সিন্ডিকেট ব্যবসা করতেছে তারা কিন্তু অনেক লাভবান হচ্ছে। আর আমরা যারা সাধারণ পাবলিক আছি, যেগুলো কিনে ক্রয় করে খাচ্ছি, আসলে আমরা এত একটা সুবিধা পাচ্ছি না। এখানে দেখতেছেন আপনারা যে আরও অনেক এদিক যদি একটু দেখেন, এখানে অনেকগুলা পুরো এটা যে হচ্ছে যে এটা রান্দারডাক চর এলাকা। এই চর এলাকার মধ্যে দেখতেছেন শুধু তরমুজ আর তরমুজ। এটা হচ্ছে যে ফেনীতে অবস্থিত। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আরও আপডেট দিব। আমরা আরও ওদিক যাবো, ওই যে দেখতেছেন ওদিক দূর থেকে কাকে এগুলো বোঝা করতেছে, আমরা ওদিকেও যাবো, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে তরমুজটা ফলনটা বা কিছু দুই একটা কৃষকের সাথে কথা বলবো, দেখি তাদের কথাবার্তাগুলা যে এবার কী হয়েছে না হয়েছে সেটা আমরা জানতে চেষ্টা করব। অবশ্যই আপডেটটা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।